বাংলাদেশের তিস্তা প্রকল্প ঘিরে আবারও সরগরম দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি। ঢাকার পক্ষ থেকে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহযোগিতা চাওয়ার পর থেকেই নয়াদিল্লিতে বাড়ছে উদ্বেগ। ভারতের কৌশলগত বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু নদী বা পানি ব্যবস্থাপনার নয়, এটি এখন সরাসরি আঞ্চলিক নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াইয়ে রূপ নিচ্ছে। বাংলাদেশ যে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে তার নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট। এই পরিকল্পনার আওতায় তিস্তার ১০২ কিলোমিটার নদীখাত খনন, গভীরতা বৃদ্ধি, নদী ভাঙন ঠেকাতে দুই তীরে ২০৩ কিলোমিটার বাঁধ নির্মাণ সহ বড় ধরনের অবকাঠামোগত কাজের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পে বেইজিংয়ের সম্পৃক্ততা ভারতকে নতুন করে ভাবাচ্ছে। ভারতের মূল উদ্বেগের জায়গা শিলিগুড়ি করিডোর, যাকে দেশটির কৌশলগত মহলে চিকেন স্নেক বলা হয়। এই সরু ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, তিস্তা প্রকল্পে চীনের প্রকৌশল, অবকাঠামো ও প্রযুক্তিগত উপস্থিতি ভবিষ্যতের এই অঞ্চলকে বেইজিংয়ের কৌশলগত নজরদারির আওতায় এনে ফেলতে পারে। ভারতীয় কূটনৈতিক মহলের একাংশ মনে করছে, চীন শুধু নদী প্রকল্পে অর্থায়ন করছে না, বরং বাংলাদেশে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের সুযোগ খুঁজছে। কারণ তিস্তা শুধু পানি নয়, এটি সীমান্ত, কৃষি, জ্বালানি, যোগাযোগ এবং সামরিক ভারসাম্যের সঙ্গেও জড়িত। ফলে বেইজিং যদি এই অঞ্চলে স্থায়ী উপস্থিতি গড়ে তোলে, তাহলে তা ভারতের নিরাপত্তা কৌশলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আরও একটি বিষয় দিল্লিকে অস্বস্তিতে ফেলছে, চীনের জলনীতি। ব্রহ্মপুত্রের উজানে চীনের বাঁধ নির্মাণ নিয়ে বহুদিন ধরেই উদ্বেগ রয়েছে ভারতের। বিশ্লেষকরা বলছেন, মেকং নদীর মতো ব্রহ্মপুত্রেও যদি পানি নিয়ন্ত্রণকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তাহলে ভবিষ্যতে ভারত ও বাংলাদেশ দুদেশই বড় ঝুঁকিতে পড়তে পারে। অন্যদিকে ঢাকা বলছে, তিস্তা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভাঙন ও পানি সংকট নিরসনে কার্যকর সমাধান দরকার। ভারতের সঙ্গে বহু প্রতীক্ষিত তিস্তা পানি চুক্তি বছরের পর বছর ঝুলে থাকায় বাংলাদেশ বিকল্প সহযোগী খুঁজছে। সব মিলিয়ে তিস্তা এখন আর কেবল একটি নদী নয়, এটি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনৈতিক দাবার বোর্ড, যেখানে ঢাকা উন্নয়ন চায়, বেইজিং প্রভাব বাড়াতে চায়, আর দিল্লি দেখছে নিজের নিরাপত্তার নতুন অঙ্ক। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।